আজকে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিকে এবং জিএস এর প্রশ্ন, যেগুলো তোমাদের পশ্চিমবঙ্গের আগত ফুড সাব ইন্সপেক্টর, ক্লার্কশিপ এবং মিসেলিনিয়াসে খুব কাজে দেবে। প্রথম প্রশ্নতে দেখব কি বলা রয়েছে। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি নামে পরিচিত? হ্যারড ডোমার মডেল, প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেল, অপশন সি গ্যাডগিল, না অশোক রুদ্র মেনন মডেল? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন এ, হ্যারড ডোমার মডেল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, যেটা হ্যারড ডোমার মডেল নামে পরিচিত, সেটা হচ্ছে 1951 থেকে 56, মাথায় রাখবেন। এবং এক্ষেত্রে সব থেকে বেশি কৃষির ওপর জোর দেওয়া হয়েছিল, কৃষিক্ষেত্রে। প্রশান্ত চন্দ্র মহালানবিশ মডেল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাকে বলা হয়, আর এখানে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। গ্যাডগিল যোজনা এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়, আর অশোক রুদ্র মেনন মডেল এটা ফোর্থ প্ল্যানিং কমিশন হবে না, ফোর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়। দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? অপশন নয়, প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, শাহজাহান, না শেরশাহ? তাহলে এটার অ্যান্সার হচ্ছে দিল্লির লালকেল্লা, অবভিয়াসলি অপশন সি, শাহজাহান। আর কুতুবুদ্দিন আইবকের তিনি যেটা করেছিলেন, সেটি কুতুব মিনারে তিনি নির্মাণ কাজ শুরু করেছিলেন, ঠিক আছে। কিন্তু তিনি এটা কিন্তু শেষ করেননি, এটা নির্মাণ কাজ শুরু করলেও শেষ করেছিলেন ইলতুৎমিশ। আর আলাউদ্দিন খলজি এই কুতুব মিনারের যে প্রবেশদ্বার, তার সেটাকে বলা হয় আলাই দরওয়াজা, সেটা নির্মাণ করেছিলেন। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, আলাই দরওয়াজা। আর শেরশাহ যেটা করেছিলেন আপনারা প্রত্যেককেই জানেন, কি, যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক আছে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেছিলেন তিনি। প্রশ্ন নম্বর 3 চলে যাব। কে আ নেশন ইন দ্য মেকিং বইটির লেখক? দীনবন্ধু মিত্র, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, না সুভাষচন্দ্র বসু? সুভাষচন্দ্র বসু হচ্ছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এই বইটির লেখক, দ্য ইন্ডিয়া স্ট্রাগল, এটা মাথায় রাখবেন, খুব জনপ্রিয় কোশ্চেন। দীনবন্ধু মিত্রের হচ্ছে নীল দর্পণ, এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, নীল দর্পণ গ্রন্থের লেখকের নাম কি? আর বাল গঙ্গাধর তিলকের হচ্ছে গীতা রহস্য, গীতা রহস্য। নেশন ইন দ্য মেকিং বইটির লেখক অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। প্রশ্ন নম্বর 4 দেখব, হাইড্রোপনিক্স বলতে কি বোঝায়? শব্দের দ্বারা জল পরিশোধন, কৃষিতে সরাসরি জলের পরিবর্তে আর্দ্রতার ব্যবহার, জল সংরক্ষণ ব্যবস্থা, না মৃত্তিকাবিহীন কৃষি? তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, মৃত্তিকাবিহীন কৃষি। And actually, hydroponics is a technique for growing plants without soil and using a water-based nutrient solution instead. এটা মাথায় রাখবেন। নাম্বার 5 দেখে নেব কি বলা হয়েছে। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, অর্থাৎ রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ, সংবিধানের কততম ধারায় বর্ণিত? আপনারা অপশন দেখে নিন এবিসিডির মধ্যে। এটার অ্যান্সার হবে অপশন ডি, 32 to 35। আর 19 থেকে 22-এর মধ্যে যেটি রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার, মানে হচ্ছে ফ্রি হবে না, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম হচ্ছে স্বাধীনতার অধিকার, ঠিক আছে। এটা হচ্ছে 19 থেকে 22-এর মধ্যে রয়েছে। আর 23 থেকে 24-এর মধ্যে রয়েছে যেটা বলে শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। এটা আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আর আর্টিকেল 14 to 18-এর মধ্যে রয়েছে রাইট টু ইকুয়ালিটি, মানে সাম্যের অধিকার, রাইট টু ইকুয়ালিটি। থ্যাংক ইউ। আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জিকে জিএস এর প্রশ্ন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পারলে নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।